নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে 20 তারিখে যে মহা আন্দোলন হয়েছে, সেই মহা আন্দোলনের ফলে তোমাদের জন্য আপকামিং টাইমে কি কি পরিবর্তন হতে চলেছে এবং কিভাবে এর এফেক্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এবং বিভিন্ন শ্রদ্ধেয় স্যারেদের আন্দোলনের মাধ্যমে কোন জায়গায় পৌঁছেছে তোমরা জাস্ট ধারণা করতে পারবে না। কারণ প্রত্যেকটি আন্দোলনের একটা এফেক্ট থাকে। প্রত্যেকটি আন্দোলনের পরীক্ষার্থীদের যে মিনতি, যে রিকোয়েস্ট, সব কিছুই পিআরবির কানে এবং যে কোনো সো কল্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে অবশ্যই যায়, কারণ সেটা লাইভ যে কোনো খবরের চ্যানেলে দেখানো হয়। তো সবাইকে থ্যাংক ইউ, সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত কর্তৃপক্ষ এবং আমার যে সমস্ত স্টুডেন্ট মিরাজ থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ আন্দোলনে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাবো। যে সমস্ত জিএম স্টাডির স্টুডেন্টরা ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো এবং আলোচনা করব কি কি নতুন নতুন আপডেট তোমাদের সঙ্গে আসছে, সেইগুলো আলোচনা করব। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলি দেখবে এবং আমার ভিডিওগুলি আমি চেষ্টা করি অথেন্টিক রাখার জন্য। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমে 20 আন্দোলনে যে আমরা আন্দোলন হলো, বিগত বহুদিন ধরে প্রত্যেকটা বিষয়ের জন্য এই রাজ্য সরকারে আমাদের আন্দোলন করতে হয় যে আমাদের এই দাবিটা, আমাদের এটা দেওয়া হোক, এটা দেওয়া হোক। বা আমার নিজের দিদি পিএসসি, যেটা তোমাদের হচ্ছে আইসিডিএস, পিএসসি না আইসিডিএস সুপারভাইজার, পিএসসিতেও পাশ করেছিল, মেনে টাইপিং টেস্টে এতে হয়নি। আইসিডিএস সুপারভাইজারে সমস্ত ভিআর মেডিকেল সব হয়ে গেছে। চাকরির জয়েনিং কিছু পোর্শন কিছু ছেলেমেয়েদেরকে করিয়েছে, কিছু ছেলেমেয়েদের এখনও করায়নি। মানে চাকরি সে পেয়ে গেছে, এখন তাকে 1 বছর হয়ে গেল, এখনো জয়েন করায়নি। তারা প্রায় দিন, আমার দিদি নিজেও ছোট বাচ্চাটাকে রেখে কলকাতায় যায় এবং সেখানে গিয়ে আন্দোলন করতে হচ্ছে যে স্যার ম্যাডাম আমাদের কবে নেওয়া হবে। তাকেও আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই আন্দোলনের ব্যাপারটা আমি বুঝি, অন্তত আর কেউ না বুঝুক। তো সেক্ষেত্রে 9 ডিসেম্বর এই যে একটা হিয়ারিং ডেট আছে ওবিসি কেস, এই ওবিসি কেসের জন্য ডব্লিউবিসিএস পরীক্ষা এবছর পিছিয়ে গেছে। আমরা জানি যে একটা কেসের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে বড় এক্সাম যদি পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে অন্যান্য যে এক্সামগুলো আছে তাতে যে প্রভাব পড়বে এটা কিন্তু এক্সপেক্ট করাই যায়। তো সেক্ষেত্রে এই 9 ডিসেম্বর যেহেতু হিয়ারিং ডেট রয়েছে এবং আন্দোলনের এই এফেক্টের জন্য একজন ভালো উকিল নিয়োগ করা হয়েছে আমরা জানি, তাই জন্য আমরা বলতে পারি 29শে ডিসেম্বর যে এক্সাম হবে বলেছিল সেটা কিন্তু হওয়া কোনো প্রকারই সম্ভাবনা হবে না, কোনো প্রকারই সম্ভাবনা নেই, আই ক্যান সে। হ্যাঁ, এবার তোমাদের আমি বলতে পারি 9 ডিসেম্বর যদি কেসটা মিটে যায় এবং পুরো চান্স আছে যদি ক্লিয়ার হয়ে যায়, সেই ক্লিয়ারেন্সের পরেই ডিসেম্বর মাসেই তোমাদের সমস্ত আপডেটগুলি পরপর আসবে। প্রথম কোন এক্সামের আপডেটটা আসবে বা কি আপডেটটা আসবে সেটা হচ্ছে কেপি সাব ইন্সপেক্টরের রেজাল্ট। এটা সব থেকে আগে পেন্ডিং হয়ে আছে, এটা সবার আগে তোমাদের দিয়ে দেওয়া হবে। এটি হয়ে যাওয়ার পরে কেপি প্রিলির পরীক্ষার ঘোষণা হবে, তারপরে ডব্লিউপি কনস্টেবল এবং অ্যাট দ্য সেম টাইম সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে। এই সমস্ত কিছুই করতে গেলে আন্দোলনের পরে পরে আমাদের এবার একটা ডেপুটেশন জমা দিতে হবে। এই ডেপুটেশন জমা দেওয়ার ফলে কি হবে, ডেপুটেশনে উল্লেখ থাকবে প্রশ্ন ফাঁস। এই প্রশ্ন ফাঁসের বিষয়টা আরো বেশি বেশি করে ডিপার্টমেন্টের কানে এবং যাবে এবং বেশি করে ডেপুটেশন দিলে স্যারেরা এটা নিয়ে অন্তত, দেখো বারবার বলতে বলতে কোনো কিছু উদ্যোগ অবশ্যই হয়। কোনো কিছু যদি একটা মানুষ একবার শুনতে না পায়, আমরা 100 বার ডাকি, কিরে কি করছি, আমরা 1000 বার ডাকি। ঠিক সেরকমই আমাদের প্রশ্ন ফাঁসের ব্যাপারে ডেপুটেশন দেওয়া হবে এবং পরীক্ষা সেন্টারে আধার কার্ডের যে ভেরিফিকেশন, যেটা যেন ডিজিটাল বা সিবিটি, যদি ভবিষ্যতে আস্তে আস্তে সিবিটি করা হয়, এগুলোরও দাবি করা হবে। এবং ডেপুটেশন জমা দেওয়ার মাধ্যমে আমরা একটা জিনিস পাবো কি, যে ছেলেমেয়েরা বারবার যখন ডেপুটেশন নিয়ে যায় তখন তারা নড়ে চড়ে বসবে যে এই জিনিসটা এতবার বলছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষ করাপ্টেড এবং খারাপ হন না, প্রত্যেকটা মানুষ খারাপ হন না, তাহলে পৃথিবীর কোনো ডিপার্টমেন্টই কোনোদিন চলতো না। এটা তোমরা সবসময় মনে রাখবে। একজন তোমরা সব এডুকেটেড ছেলেমেয়ে, তোমরা এটুকু জানার চেষ্টা করবে। তোমরাও এই আমাদের জায়গায় একদিন আসবে কিছুদিন পর থেকেই, তখন তোমরা নিজেদেরকে এই জায়গায় বসিয়ে বা বড় বড় যারা কর্তৃপক্ষে আছে সেই জায়গায় বসে একটু ভাববে যে আমি যদি ওই জায়গায় বসে থাকতাম তাহলে হয়তো সব কিছু ঠিক করে দিতাম। কিন্তু অনেক সময় সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সব কিছু সবাই করতে পারে না, সব কিছু করা যায় না, সেটা নিজেকে বুঝতে হবে। এবং অবশ্যই ছাত্রছাত্রীদের যাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে
তাদের কাছে কোনো উপদেশ, কোনো মোটিভেশন কাজ করবে না, এটুকু মনে রাখবে। তাই এই বিষয়গুলো আমাদের সামনে আছে এবং কনস্টেবল এদের সমস্ত পরীক্ষার্থীদের সতর্ক করব, মাঠ যেন খুব ভালো করে প্র্যাকটিস রাখা হয়। হাইট ওয়েট ইস্যু যদি কিছু থাকে এখন থেকে ঠিক করে নেওয়ার সময়। যখন ডিসেম্বর মাসে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, এক ফোঁটা বিন্দুমাত্র টাইম হাতে থাকবে না, তখন ইচ্ছা করলেও নিজেকে সেই জায়গায় আর নিয়ে যাওয়া যাবে না। নিজের বাবা মার মুখের দিকে তাকিয়ে একটা কথা ভাববে যে আমি লড়াই করছি, একবার অন্তত যখন ফাঁকি দেবে শুধু বাবা মার মুখের দিকে একবার তাকাবে যে তারা চায় যে তুমি নিজের জীবনে ভালো থাকো। তাই নিজেকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে তোমাকে খাটতে তো হবেই। অন্তত তোমার বাবা মার মুখ চেয়ে হোক, আর যেই সমস্ত মানুষ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না, সেই মানুষদেরকে জবাব দেওয়ার জন্য এবং নিজের বাকি জীবনে নিজের যে পড়াশোনা, নিজের যে সারা জীবনের মানে যে তুমি কালচারটা করেছো সেটাকে সঠিক রূপ দান করতে তোমাকে এবারে চাকরি পেতেই হবে। এই চাকরি পাওয়ার রাস্তায় তোমাদের পাশে আমি আছি। জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে হাল ছেড়ো না বন্ধু সিলেকশন ব্যাচ, হাল ছেড়ো না বন্ধু সিলেকশন ব্যাচ উইদাউট এনি পেমেন্ট। কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না। তোমরা জিএম স্টাডি ফর ড্রিমসের নাম লেখানোর ব্যাপারটা করে নেবে, একবারই লাইফ টাইম তোমাদের জন্য অফার, একবারই নাম লেখাবে। আপকামিং যত দিন পুলিশের চাকরি হোক বা যে কোনো চাকরি পরীক্ষার সমস্ত নোটস, সমস্ত ক্লাসেস, সমস্ত গুগল মিট, সমস্ত কিছু ফ্রি। তাই খুব শীঘ্রই তোমরা নাম লেখাবে। একটা গ্রুপ করা হয়েছে, খুব বেশি ছেলে মেয়ে আমরা নিতে পারবো না, চেষ্টা করব দুস্থ গরিব সাধারণ পিছিয়ে পড়া অনেক দূরে বাড়ি যারা অফলাইনে আসতে পারে না, শনিবার করে যেহেতু আমরা অফলাইন ব্যাচ হয়, তো যারা আসতে পারেন অনেক দূরে, আলিপুরদুয়ার দূর থেকে যারা আছো, হ্যাঁ, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, তাদের জন্য এই গুগল মিট ক্লাস। তাহলে টোটাল এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ওবিসি কেস আমি মানে ফিঙ্গার ক্রস করছি যেন মিটে যায়, এবং তোমাদের যে প্রশ্ন যে প্রশ্ন বারবার প্রশ্ন কবে পরীক্ষা সব দূর হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। যদি না তৈরি থাকো সব স্বপ্ন হারিয়ে যাবে। স্বপ্নও দেখতে হবে, স্বপ্নটাকে চেস করতে হবে। চেস করতে গেলে প্রিপারেশন নিতে হবে, আর প্রিপারেশন না নিলে প্রতিবেশীরা বা লোকজনরা, হিংসুকরা বলবে যে একবার সাফল্য পেয়েছে ভাগ্যের জোরে। তাই নিজেকে প্রমাণ করতে হবে, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। একজন স্নাইপার সমুদ্রের জলে, জঙ্গলে, সাপ খোপের মধ্যে, একটা গাছের মধ্যে, ঝোপের মধ্যে, পুরো গাছের ডাল মুখের মধ্যে এরকম ঢেকে নিয়ে পুরো গাছ হয়ে বসে থাকে। কখন সেই জায়গাটা তো 2 ঘন্টা 3 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যে, রাত, 2 দিন ওইখানে পড়ে থাকে সুযোগ বুঝে। সুযোগ যখনই আসে তখনই তার টার্গেটকে সে হিট করে। তাহলে সেই সুযোগের অপেক্ষা তোমরা করে আছো, সমালোচনা এইসব না করে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। মাঠ করতে হবে সপ্তাহে 3 দিন, ফিজিক্যাল করতে হবে, পড়াশোনা করতে হবে। ডিফেন্স মানে অনলি পড়াশোনা নয়, ফিজিক্যাল অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা। হাইট ওয়েট এইসব বিষয় নিয়ে ভিডিও চাইলে, কি কি টপিকে ভিডিও চাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই টপিক নিয়ে ভিডিও করব। যে বলবে তার নাম ধরে আমি উল্লেখ করব। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগের চ্যানেল, তোমাদের কোনো রকমের বাজে অভিসন্ধি এখানে নেই, তোমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।